হজরত দাউদ আলাইহি আসাল্লাম আল্লাহ তাআলা নবী ও রসুল হজরত দাউদ আলাইহি আসাল্লাম খ্রিস্টপূর্ব দশম শতাব্দীতে জেরুজালেমে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব নবম শতাব্দীতে জেরুজালেমে মৃত্যুবরণ করেন। হজরত দাউদ আলাইহি আসাল্লাম তালুত আমালেকা দখলদারদের হটিয়ে শামের শাসনকর্তার পদ লাভ করেন। তিনি শতায়ু ব্যক্তি ছিলেন, তার পুত্র সন্তানের সংখ্যা ছিল ১৯ জন। হজরত সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত ও শাসন ক্ষমতা উভয় দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আল্লাহ তাআলা পিতা ও পুত্রকে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত করে সৃষ্টি করেছিলেন। আমরা কুরআন থেকে যা প্রাপ্ত হয়েছি সেটুকুই পেশ করব। সত্য অনুসন্ধান পাঠকের জন্য মনে রাখা আবশ্যক যে কুরআন কোনো গল্প গ্রন্থ নয়। মানুষের হেদায়েতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই মাত্র সেখানে পাওয়া যায়। বাকি তথ্যাবলীর উৎস হলো ইসরায়েলি বর্ণনাসমূহ, যার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই, বরং সেখানে অন্যান্য নবীগণের ন্যায় দাউদ ও সুলাইমানের চরিত্রকে মসীলিপ্ত করা হয়েছে। আর সেইসব নোংরা কাহিনীকে ভিত্তি করে আরবি, উর্দু, ফার্সি এমনকি বাংলা ভাষায় লিখিত হয়েছে নবীদের কাহিনী নামে বহু বাজে বই পুস্তিকা। নবীগণের বিশ্বাসী ইমানদার পাঠকগণ এইসব বইপত্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। বরং আমাদের পরামর্শ থাকবে ওইসব উদ্ভট ও নোংরা গল্পগুজবে ভরা তথাকথিত ধর্মীয় বইপত্র আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রসুলকে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দান করেছেন। সে মতে হজরত দাউদ আলাইহি আসসালামকে প্রদত্ত বৈশিষ্ট্যসমূহ দান করেছেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহি আসসালামকে আধ্যাত্মিক ও দৈহিক শক্তিতে বলীয়ান করে সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আমার বান্দা দাউদকে, সে ছিল শক্তিশালী এবং আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। আয়াতের প্রথম অংশে তার দৈহিক দুনিয়াবি শাসন শক্তির কথা বলা হয়েছে, শেষাংশে তার আধ্যাত্মিক শক্তির কথা বলা হয়েছে। এজন্য সে বিরাট ও অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি সর্বদা আল্লাহ তাআলার প্রতি নিবেদিত প্রাণ ছিলেন, সকল কাজের দিকেই ফিরে যেতেন। বুখারী ও মুসলিমের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক পছন্দশীল সালাত হলো দাউদ আলাইহিস সালামের সালাত। সর্বাধিক পছন্দনীয় সিয়াম ছিল দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি অর্ধরাত্রি পর্যন্ত ঘুমাতেন, অতঃপর 1/3 সালাতে কাটাতেন, শেষ শতাংশে নিদ্রায় যেতেন। তিনি একদিন অন্তর একদিন সিয়াম রাখতেন। শত্রুর মোকাবেলায় তিনি কখনো পশ্চাৎপদ স্মরণ করতেন না। পাহাড় ও পক্ষীকুল তার অনুগত ছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, আমরা পর্বতমালাকে তার অনুগত করে দিয়েছিলাম, তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা বর্ণনা করত, আর পক্ষীকুলকেও যার তার কাছে সমবেত হতো, সবই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল। একই মর্মে বক্তব্য হয়ে এসেছে সূরা সাবা 10 নম্বর আয়াতে। অন্যদিকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন বায়ুতে ও জিনকে। পাহাড় ও পক্ষীকুল হজরত দাউদ আলাইহিস সালাম কিভাবে অনুগত করত সেই বিষয়ে কোনো বক্তব্য কুরআনে আসেনি। তাফসীরবিদগণ নানাবিধ সম্ভাবনা ব্যক্ত করেছেন, আমরা সেগুলো এড়িয়ে গেলাম। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যে বিষয়কে অস্পষ্ট রেখেছেন তোমরাও তাকে অস্পষ্ট থাকতে দাও। আল্লাহ তাআলা বলেন, আমরা তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ফায়সালাকারী বাগ্মিতা। উল্লেখ্য, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ও ইমাম শাফিঈ বলেন যে তিনি সর্বপ্রথম বক্তৃতায় সালাতের পর শব্দ যুক্ত করেন। পূর্বেই আমরা বলেছি যে তার এই সাম্রাজ্য ছিল শাম ও ইরাকব্যাপী, যা আধুনিক সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, ইরাককে শামিল করে। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত ফায়সালা করো ও খেয়াল খুশির অনুসরণ করো না।
তাহলে তা তোমাকে আল্লাহ তাআলার পথ হতে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার পথ হতে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। লোহাকে আল্লাহ তার জন্য নরম করে দিয়েছিলেন, যেমন আল্লাহ তাআলা বলেন, আমরা তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো, কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো, তোমরা সৎকর্ম সম্পাদন করো, তোমরা যা কিছু করো তা আমরা দেখে থাকি। উল্লেখ্য যে হযরত দাউদ আলাইহিসসালাম একজন দক্ষ কর্মকার ছিলেন। বিশেষ করে শত্রু মোকাবেলার জন্য উন্নত মানের বর্ম নির্মাণে তিনি একজন কুশলী কারিগর ছিলেন, যা বিক্রি করে তিনি সংসার যাত্রা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না, যদিও সেটা নেওয়া কোনো দোষের বিষয় ছিল না। এখানে লোহাকে বাস্তবে মোমের মতো নরম করার প্রকাশ্য অর্থ নিলে সেটা হবে তার জন্য মোজেজা স্বরূপ, যা মোটেও অসম্ভব নয়। অবশ্য নরম করে দেওয়ার অর্থ লোহাকে সহজে ইচ্ছামতো রূপ দেওয়া। উন্নত মানের নির্মাণ কৌশল শিক্ষাদানও হতে পারে, যেমন অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আর আমরা তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দিয়েছিলাম যাতে তা যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করো। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে? ইতিহাস থেকে জানা যায় ভারতবর্ষের বাদশাহ আওরঙ্গজেব নিজ হাতে টুপি সেলাই করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করত। রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছুই নিতেন না। বস্তুত নবী রসুলগণ ছিলেন সকল উন্নত চরিত্র পথিকৃৎ। আল্লাহ পাক দাউদ আলাইহিসসালামকে নবুয়ত দান করেন, তাকে ইলাহি কিতাব জাবুর দানও করেন। কিতাবধারী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় অভিষিক্ত করেন। যেমন তিনি বলেন, আমরা দাউদকে জাবুর প্রদান করেছিলাম। হযরত দাউদ আলাইহিসসালাম যে আল্লাহ অতুলনীয় সাম্রাজ্য দান করেছিল, সেটা যেন জাবুরের ভবিষ্যৎবাণীরই বাস্তব রূপ। কেননা জাবুরে আল্লাহ তার সৎ কর্মশীল বান্দাদেরকে পৃথিবীর অধিকারী হওয়ার সুসংবাদ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আমরা বিভিন্ন উপদেশের পর জাবুরে একথা লিখে দিয়েছি যে আমরা সৎ কর্মশীল বান্দাগণ অবশেষে পৃথিবীর উত্তরাধিকারী হবে। তাকে অপূর্ব সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল। যখন তিনি জাবুর কিতাব তিলাওয়াত করতেন, তখন কেবল মানুষ নয়, পাহাড় ও পক্ষীকুল পর্যন্ত তা একমনে শুনত। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, আমরা দাউদের প্রতি আমাদের পক্ষ হতে অনুগ্রহ প্রদান করেছিলাম এই মর্মে আদেশ দান করে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে বারবার তসবিহ সমূহ আবৃত্তি করো। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে পাহাড় ও মাটির এক ধরনের জীবন রয়েছে যা তাদের জন্য উপযোগী। এই বিষয়টি আল্লাহ অন্যত্র বলেন এভাবে, আমরা পাহাড়কে ও পক্ষীকুলকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, তারা তসবিহ পাঠ করত, আমরা এটা করে থাকি। অতএব দাউদের কণ্ঠস্বর শোনা, তার অনুগত হওয়া, আল্লাহ তাআলার বাণী জাবুরের আয়াতসমূহের প্রতি মনোযোগী হওয়া, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পাহাড় ও পক্ষীকুলের জন্য মোটেই আশ্চর্যের বিষয় নয়। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনের পশু, পাহাড়, বৃক্ষ তার সামনে মাথা নুয়েছে ও ছায়া করেছে, এমনকি স্বস্থান থেকে উঠে এসে বৃক্ষ তার সম্মুখে দাঁড়িয়েছে। এইসব চাক্ষুষ ঘটনা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার তিন সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটি পাহাড়ে উঠলেন। তখন পাহাড়টি কাঁপতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়টিকে ধমক দিয়ে বললেন, স্থির হও, তোমার উপরে আছেন একজন নবী, একজন সিদ্দিক ও দুইজন শহীদ। এর দ্বারা উদ্ভিদ পর্বতের জীবন ও অনুভূতি প্রমাণিত হয়। অতএব আল্লাহর উপর নবী দাউদ আলাইহিসসালামের জন্য পাহাড়, পক্ষী, লৌহ ইত্যাদি অনুগত হবে, এতে বিস্ময়ের কিছু নেই। যদিও বাস্তববাদীরা চিরকাল সন্দেহের অন্ধকারে থেকেছে, আজও থাকবে। আল্লাহ তাআলার রহমত না হলে ওরা অন্ধকারের কিরিমিকিট হয়েই মরবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে একদা দুইজন লোক
হযরত দাউদের নিকটে একটি বিষয় মীমাংসার জন্য আসে। তাদের একজন ছিল ছাগলপালের মালিক, অন্যজন ছিল শস্যক্ষেতের মালিক। শস্যক্ষেতের মালিক ছাগল পালের মালিকের নিকট দাবি পেশ করল যে তার ছাগল পাল রাত্রিকালে আমার শস্যক্ষেতে চড়াও হয়ে সম্পূর্ণ ফসল বিনষ্ট করে দিয়েছে, আমি এর প্রতিকার চাই। সম্ভবত শস্যের মূল্য ও ছাগলের মূল্যের হিসাব সমান বিবেচনা করে হযরত দাউদ আলাইহিসসালাম শস্যক্ষেতের মালিককে তার বিনষ্ট ফসলের বিনিময় মূল্য হিসাবে পুরা সমগ্র ছাগলপাল শস্যক্ষেতের মালিককে দিতে বললেন। বাদী ও বিবাদী উভয়ে বাদশাহ দাউদ আলাইহিসসালাম আদালত থেকে বেরিয়ে আসার সময় দরজার মুখে পুত্র সুলাইমান আলাইহিসসালামের সাথে দেখা হয়। তিনি মোকদ্দমা রায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা সব খুলে বলল। তিনি পিতা দাউদের কাছে গিয়ে বললেন, আমি রায় দিলে তা ভিন্ন রূপ হতো এবং উভয়ের জন্য কল্যাণকর হতো। অতঃপর পিতার নির্দেশে তিনি বললেন, ছাগলপাল শস্যক্ষেতের মালিককে সাময়িকভাবে দিয়ে দেওয়া হোক, সে এগুলোর দুধ, পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক। পক্ষান্তরে শস্যক্ষেতটি ছাগলপালের মালিককে অর্পণ করা হোক, সে তাতে শস্য উৎপাদন করুক। অতঃপর শস্যক্ষেত যখন ছাগলপালে বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে, তখন তা ক্ষেতের মালিককে ফিরিয়ে দেওয়া হবে এবং ছাগলপাল তার মালিককে ফেরত দেওয়া হবে। হযরত দাউদ আলাইহিসসালাম রায়টি অধিক উত্তম গণ্য করে সেটাকেই কার্যকর করার নির্দেশ দেন। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করেছিল, যাতে রাত্রিকালে কারো মেষপাল ঢুকে পড়েছিল আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখেই হচ্ছিল। অতঃপর আমরা সুলাইমানকে মোকদ্দমার ফয়সালা বুঝিয়ে দিলাম। আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। বস্তুত উভয় রায় সঠিক ও সুধারণা প্রসূত ছিল, কিন্তু অধিক উত্তম বিবেচনায় হযরত দাউদ আলাইহিসসালামের পুত্রের দেওয়া পরামর্শকে কার্যকর করার নির্দেশ দেন। আর সে কারণে আল্লাহ উভয়কে সমগুণে ভূষিত করে বলেছেন যে আমরা উভয়কে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছি। আর এ দ্বারা প্রমাণিত হয় যে বিচারক উত্তম মনে করলে তা পূর্বের রায় বাতিল করে নতুন রায় প্রদান করতে পারেন। বনু ইসরায়েলের জন্য শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন, ইবাদতের জন্য নির্দিষ্ট পবিত্র দিন। এই দিন তাদের জন্য মৎস্য শিকার করা নিষিদ্ধ ছিল। তারা সমুদ্রকূলের বাসিন্দা ছিল এবং মৎস্য শিকার ছিল তাদের পেশা। ফলে হযরত দাউদ আলাইহিসসালামের নিষেধাজ্ঞা অমান্য করে তারা ওই দিন মৎস্য শিকার করতে থাকে। এতে তাদের উপরে আল্লাহ তাআলার আকৃতি পরিবর্তনের শাস্তি নেমে আসে এবং 3 দিনের মধ্যে তারা সবাই মৃত্যুর মুখে পতিত হয়। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা তো তাদেরকে ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমরা তাদের বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমরা এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসেবে এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ হিসেবে রেখে দিলাম। তাফসিরে কুরতুবীতে